চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে তোমরা শুধুমাত্র 10 মিনিটের মধ্যে এই বিস্কিট তৈরি করে ফেলতে পারবে। আর এই বিস্কিট একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে এর উপভোগ করতে পারবে। বানানো অনেকটাই সোজা, শুধুমাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর আটা দিয়ে তোমরা এই বিস্কিটের রেসিপিটি বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এই বিস্কিটটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে দিয়ে দেব ছোট কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ দুধ। তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে লিকুইড দুধটা অ্যাভেলেবেল না থাকে। তো সেই দুধের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে এখানে। তো চিনিটাকে দুধের মধ্যে গোলানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে দিয়ে দুধটাকে রেখে দেব। চিনিটা যদি একটু বড় দানার হয় সেক্ষেত্রে আরও ভালো হয়, বিস্কিটটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ আর সুন্দর হবে। তো এবার বিস্কিটের জন্য আমরা একটা ডো রেডি করে নেব। ডোর জন্য সবার প্রথমে এখানে দিয়ে দেব ছোটো কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে লাল আটাটা নিয়েছি, তোমরা চাইলে সাদা আটা দিয়েও করতে পারো। আমি এখানে 1 কাপ আটা দিয়েছি, সেই আটার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। যতখানি আটা নিয়েছি ততখানি ময়দা দিয়ে দেব, এতে করে বিস্কিটের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, কারণ আটার থেকে ময়দার ফ্লেভারটা খেতে ভালো লাগে। কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে শুধু আটা দিয়েও করে নিতে পারো। এবার হাত দিয়ে এই আটা আর ময়দাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই বিস্কিটটাকে খাস্তা এবং মুচমুচে তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি সুজি। মিহিদানার সুজিটা আমি এখানে নিয়েছি। এই সুজিটা দিলে এই বিস্কিটটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে, খুব সহজেই মুচমুচে হয়ে যায়, খুব বেশি সময় ধরে বিস্কিটটা তৈরি করার প্রয়োজন পড়ে না। এবার সুজিটাকে আটা আর ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা এই সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে খাস্তা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই সাদা তেলটা ব্যবহার করার ফলে বিস্কিটের ভেতরটাও কিন্তু অনেকটা মুচমুচে হবে। অনেক সময় কি হয়, আমরা যে ঘরে বিস্কিট তৈরি করি তার ওপরটা মুচমুচে হয় কিন্তু ভেতরটা কিন্তু একটু নরম টাইপের হয় আর কি, পুরো মুচমুচে হয় না। কিন্তু এই তেল বা ঘি ব্যবহার করলে যখন আমরা আটা কিংবা ময়দাটা মাখবো তখন কিন্তু বিস্কিটটা একদম পুরো মুচমুচে হবে ভেতরটাও। তাই এই প্রসেসটি কিন্তু একদম জরুরি, স্কিপ করা যাবে না। তেলটা দিয়ে বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের ময়ামটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে। হাতের মুঠোয় সামান্য একটু এই মিশ্রণটা নিয়ে এভাবে মুঠবন্দি করলে যদি এটা একদম পুরো দলা পেকে যায় তাহলে ভাববে আমাদের ময়ামটা একদম পুরো পারফেক্টলি হয়েছে। তো এবার আমরা যে দুধ আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে চিনি আর দুধ একসাথে উঠিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। একসাথে সম্পূর্ণ দুধটা দেব না, অল্প অল্প করে দুধ আর চিনি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। আর এই ডোটাকে কিন্তু নরম করা যাবে না, একদম পুরো শক্ত করে মাখতে হবে। যতটা শক্ত করে মাখবে এই বিস্কিটটা কিন্তু ঠিক ততটাই খাস্তা হবে। আমার এই ডোটা রেডি করতে কিন্তু পুরোটা দুধ লাগেনি, সেখান থেকে অল্প দুধ বেঁচে গিয়েছিল। হাফ কাপ মতো দুধ লেগেছে এই ডোটা তৈরি করতে। ডোটা তৈরি করা হয়ে গেছে আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। এবার আমরা এই ডোটা থেকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা করে লেচি নিয়ে এটাকে ভালো করে একটু গোল করে দেব। খুব বেশি মসৃণ করে গোল করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে যদি ফাটল থেকে থাকে সেটা থাকলে কোনো অসুবিধা হবে না, বরং ফাটলগুলো থাকলে এই বিস্কিটগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। এবার এই লেচিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। তোমরা বিস্কিটগুলো ঠিক কতটা মোটা করে কিংবা পাতলা করে রাখতে চাও সেই পরিমাণ বুঝে কিন্তু এখানে লেচিটাকে বেলে নিতে হবে। আমি খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করব না।
আর এর মধ্যে দেখো ফাটলগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবার ফাটলগুলো দেখা গেলে বিস্কুটগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। লেচিটাকে বেলে নিয়েছি। এবার আমরা একটা ঢাকনা নিয়ে নিয়েছি, যে কোনো কৌটো ঢাকনা নিয়ে এভাবে প্রেস করলে কিন্তু বিস্কিটের শেপ হয়ে যাবে। এবার ঢাকনা ব্যবহার করলে সবগুলো বিস্কিটেই কিন্তু একই মাপের হবে আর দেখতে ভালো লাগবে। তোমরা যে কোনো শেপে করে নিতে পারো, চৌকো চৌকো করেও কাটতে পারো। আমি এভাবে গোল করে বিস্কিটগুলোকে তৈরি করে নেব। বিস্কিটগুলো তৈরি করার পর বেঁচে যাওয়া যে অংশটা রয়ে গেছে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আবারও একটু বেলে নিয়ে আবারও সেখান থেকে বিস্কিট তৈরি করে নেওয়া যাবে। এভাবে করে সবগুলোকে ভালো করে বেলে নিয়ে বিস্কিট তৈরি করে নেব। এভাবে করে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এবার আমরা যে চিনিটা এর মধ্যে দিয়েছিলাম, যেহেতু আমি মিহিদানার চিনিটা ব্যবহার করেছি, তাই চিনিটা কিন্তু পুরোপুরি বিস্কিটের মধ্যে মিলে গিয়েছে। তোমরা যদি মোটা দানার চিনিটা ব্যবহার করো সেক্ষেত্রে চিনিগুলো কিন্তু উপরে উপরে ভেসে থাকবে। আমি যে এই চিনিগুলোকে ভেসে থাকার জন্য আরও কিছুটা চিনি এর বিস্কিটের ওপর লাগিয়ে দেব। তাহলে বিস্কিটগুলো ভাজার পরেও কিন্তু চিনিগুলো একদম পুরোপুরি লেগে থাকবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে বাদাম কিংবা যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো এর উপর। এবার অন্যদিকে গ্যাসে আমরা তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, যেন হালকা একটু গরম হয়ে আসবে, হালকা, খুব বেশি না। হালকা গরম হয়ে আসলে আমরা বিস্কিটগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে বিস্কিটগুলো কিন্তু মুচমুচে হবে না, খুব তাড়াতাড়ি ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে বিস্কিটগুলো খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই তেলটা হালকা গরম করে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামই রাখতে হবে, হাই ফ্লেমে বিস্কিটগুলোকে ভাজা যাবে না। এই টিপসগুলো ফলো করলে তোমরা একদম পারফেক্টলি বাড়িতেই বিস্কিট বানিয়ে নিতে পারবে। আর এই বিস্কিটগুলো বানাতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, তোমরা দেখতে পারবে ভাজার পরে খুব বেশি তেল কিন্তু একটা সোক করে না, পুরোটা তেলেই কড়াইয়ের মধ্যে থেকে যাবে। বিস্কিটগুলোকে কিছুক্ষণ পর পরই নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা বিস্কিট একদম পুরো পারফেক্টলি কুক হয়। কিছুক্ষণ পর পর সবগুলো বিস্কিট নাড়িয়ে চেড়িয়ে দিলেই কিন্তু সবগুলো বিস্কিট একদম ইকুয়ালি কুক হবে। অনেক সময় কি হয়, কতগুলো বিস্কিট পুড়ে যায়, অনেকগুলো কিন্তু কাঁচা থেকে যায়। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে খুব বিস্কিটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে বিস্কিটগুলো একদম পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর বিস্কিটের ওপরেও কিন্তু খুব সুন্দর ফাটল ধরেছে। তো তোমরা তোমাদের নিজেদের অ্যাকর্ডিং যেমনটা বিস্কুট খেতে চাও, মানে যেমনটা মুচমুচে খেতে চাও আর কি, আর যেমনটা কালার পছন্দ করো সেই অনুযায়ী কালারটা চলে আসলে তোমরা বিস্কিটগুলোকে নামিয়ে নিতে পারো। আমি আর বিস্কিটগুলোকে ভাজবো না, আমি যেমনটা কালার চেয়েছি ঠিক তেমনটা কালার চলে এসেছে। এবার আমরা বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তোমাদের এই বিস্কিটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।